আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গতকালকে একটা ভিডিও করছি, ব্যাপক পরিমাণে মানুষের শেয়ার করছে এবং মানুষের সবার কাছে যেন ভিডিওটা বুঝতে পারে তার জন্য সরাসরি চলে আসলাম মাঠে। মালদ্বীপে কাজের কথা বলে, বিভিন্ন কোম্পানির কথা বলে এনে লোকগুলোকে ছেড়ে দিচ্ছে, সেটা রিয়েল প্রমাণ দেখানোর জন্য আমি চলে আসলাম এক ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার ভাই? মোহাম্মদ আমিনুর রহমান। আমিনুর রহমান ভাই, আপনি কি আমার কোনো আত্মীয় স্বজন কেউ লাগেন? না না। আচ্ছা, সত্য কথা বলবেন, আমি গতকালকে একটা ভিডিও করছিলাম যে মালদ্বীপে বিভিন্ন এজেন্টরা, দালালরা লোক এনে লোক ছেড়ে দিচ্ছে, কাজ দিচ্ছে না এবং তারা খাবার কষ্ট করছে, কোম্পানি পাচ্ছে না। এই কথাটা কতটা সত্য? আপনি কি এটা বলতে পারেন? 100% সত্য। হ্যাঁ, আমি নিজেই ভুক্ত। আপনার সাথে কি হয়েছিল, ঘটনাটা বলেন। আমার সাথে আমি গত 3 তারিখে আসছি মালদ্বীপে। আইসা কোম্পানি ভিসা কইয়া নিয়ে আসার পরে এখনো পর্যন্ত কাজ কাম কিছু দেয় নাই। গেস্টের আইকা খাওয়া দাওয়া দিতেছে কোনো রকম। এরপরে আসি কতদিন আসছেন? 3 তারিখে। 3 তারিখ আসছেন? গত মাসের 3 তারিখ আসছেন? এই মাসের 3 তারিখে, আজকে 2 তারিখ। আজকে 2 তারিখ, 1 মাস হয়ে গেছে, এখনো কোম্পানির লোক কোম্পানির কাছে হাওয়াল করতেছে না। এরকম আরো অনেক লোক আছে যারা মাসকে মাস গেস্ট হাউসে তারা ছাড় পোকার কামড় খেতে খেতে এবং অস্থির একটা দেখা যাচ্ছে আমরা দেশ থেকে লোন মন করে অনেক কিছু ধার দেনা করে বিদেশে আসানোর জন্য আসি, কিন্তু এইভাবে এসে বসায় রেখে যে কাজ কাম নাই, দেশের বাসা ফ্যামিলিতে সবাই টেনশন করে। এই যে লোন করে আসছি, মাস গেলে লোনের আল্লাহরা বাসায় এসে লোনের টাকা চাই, কীভাবে দেবো, এইসব টেনশনে সব বিষয় মিলে খুবই পরিস্থিতি খারাপ। মালদ্বীপের পরিস্থিতি খুবই খারাপ। তারপরে কোম্পানি ভিসা কইয়া আইনা এখন দেখছি যারা দেখায় এই কয় এটা তো ফ্রি ভিসা। 6-7 লাখ টাকা নিয়ে নিয়েছে দালাল, নিয়ে এখনো কাম ধান্দা কিছু দেয় না। গতকালকের ভিডিওটা আমি যে কথাটা বলছি 100% সত্য, 1%ও মিথ্যা না। আরেকটা ভাই আছে, ওনার সাথে কি হয়েছে একটু বলেন। ভাই, আপনার সাথে কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওই একই ব্যাপার ভাই। আপনি এই একই জায়গায়। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রবিউল হাসান। আপনার সাথে কি হয়েছে একটু বলেন। দেখা যাচ্ছে আমাদের তো নিয়ে আসলে কি কথা বলেন? কোম্পানির ভিসা বইলে এখন এখন নিয়ে এসে আমি এই ধরো প্রায় 1 মাস বসে রয়েছি, এখনো কাজ হয়নি। তা দেখা যাচ্ছে এইভাবে বসায় না রেখে যদি কার্ড বানাইতে হবে, কার্ড বানাইতে হইলে নাহলে কোম্পানি কাজে নিত না। মালদ্বীপ কোম্পানির নামে যারা রিয়েল ভাবে আসে, কোম্পানির লোক ছায়া সরাসরি এয়ারপোর্টে রিসিভ করে। রিসোর্টের ভিসা আইতে গেলে অনেক খরচা, আর সেই ভিসা এগুলো অ্যাভেলেবেল থাকে না। এইগুলো পাইতে গেলে নিজস্ব লোক থাকা লাগবে, নিজস্ব অত্যন্ত কাছের লোক ছাড়া এইসব ভিসাগুলি পাওয়া যায় না। আচ্ছা, বর্তমানে যারা বাংলাদেশ থেকে নতুন আসতে চাচ্ছে তাদের ব্যাপারে সংক্ষেপে কিছু বলার নেই? কি বলবো ভাই, বলার কিছু নাই, সবাই ভুক্তভোগী। তারপরেও একজনকে যদি মানা করা হয় সে নিজে একটু কমফর্টেবল ফিল করে না। দেখা যাচ্ছে আমার দেশে আমি যে ভুক্তভোগী, এরপরেও শুনতেছি আমার দালালের কাছে আরো বই জমা দিতেছে। আমি নিজে আইসা 1 মাস কাজ কাম কিছু পাই না, এরপরেও তারা শুনছে দেশে ঠিক আছে, শুনছে অমুক গেছে, এখন কাজ কাম পায় না, এরপরেও তারা পাসপোর্ট বই কিভাবে দেয়, কাজ কাম না দেখি শুনে, এটাই তো বুঝে আসে না। তারপরে বলবো নতুন যারা দেখছেন খুব ভেবেচিন্তে নিজস্ব একান্ত লোক যদি থাকে তাদের হাতে দিবেন, যেন আইসা আমাদের মতন ভুক্তভোগী না হতে হয়, আইসা কাজ কাম করতে পারেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ভাই, আপনি কি কিছু বলার আছে? না ভাই কিছু বলার নেই। নতুন করে কেউ মালদ্বীপে আসার কোনো প্রয়োজন মনে করি না আমি। দেখেন মালদ্বীপে মালদ্বীপের অবস্থা ব্যাপক খারাপ। আকাশের অবস্থা যেমন খারাপ, মালদ্বীপের অবস্থা তেমন খারাপ। কেউ মালদ্বীপে নতুন করে আসবে এক না। সপ্তাহ যায় কার্ডের কথা কয়, 1 সপ্তাহ যায় যে স্পিড বোটে যাবে, সাগরের অবস্থা ভালো না, এইভাবে মানে টিক্স কইরা দিন পার করতেছে। একটা না একটা অজুহাত দেখিয়ে লোকদেরকে কাজে পাঠাচ্ছেন, এই তো। এইটাই। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিও দেখছেন বেশি বেশি শেয়ার করে দিবেন। যদি মালদ্বীপের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকুন।